নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। চিকেন দিয়ে আজ এক নতুন রকমের রেসিপি শেয়ার করব। এরকমভাবে চিকেন বানালে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, বেশি মশলারও প্রয়োজন হয় না। আর এরকমভাবে চিকেন বানালে চিকেনের পিসগুলো খুব সফট ও খুব জুসি হয়। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে রইবেন। রেসিপিটি বানানোর জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজে রেখেছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, দিয়ে দেব 2 চা চামচ গরম মশলা, দেব কিছুটা কসুরি মেথি, দেব একটা পাতিলেবুর রস, 2 চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। কয়েক মিনিট রেস্টে রাখার পর এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দেব একটা কড়া, দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে মশলা মাখিয়ে রাখা মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দেব। মাংসের পিসগুলো একসাথে না দিয়ে আলাদা আলাদাভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটু তেলটা ঘুরিয়ে নিলাম যাতে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে তেলটা যায়। এবার আমি গ্যাসের আঁচ হাই হিট করে দেব আর দিয়ে দেব একটা ঢাকা। 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের আঁচ হাই হিটে রেখে রান্নাটা হতে দেব। এই সময় গ্যাসের আঁচ হাইতেই রাখতে হবে। মিডিয়াম বা লোতে রাখলে মাংসের থেকে জল বার হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের জন্য হাই হিট করে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংসটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে দেব আর 5 মিনিটের জন্য আবারও একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছিলাম। মাংসের পিসগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নার থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে মাংসগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। চিকেনের এই রেসিপিটি বানাতে কোনো রকমের জলের প্রয়োজন হয় না। চিকেনের অন্যান্য রেসিপির তুলনায় সম্পূর্ণই আলাদা আর খেতেও হয় সুপার জুসি। চিকেনের পিসগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতাটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ। এবার পেঁয়াজ আর কারি পাতার সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাংসের পিস। মাংসের পিসগুলোকে কারি পাতা আর পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকে দিয়েও আবারও একটু ভেজে নেব। মাংসের পিসগুলো 50% সেদ্ধ তো আগেই হয়ে গেছিল। গ্যাসের আঁচ লো করে দিয়ে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। বাকি 50% সেদ্ধ করে নেব।
5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মাংসটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব 2 চামচের মতো সয়া সস। ভালো করে এবার মিশিয়ে নেব। একই রকমের চিকেনের ঝোল বা চিকেনের রেসিপি খেতে মন না চাইলে এই রকমভাবে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। চিকেনের এই রেসিপিটি খেতে হয় সুপার টেস্টি ও খুবই জুসি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের এই চিকেনের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনের সাথে সয়া সস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের গরমাগরম সুপার জুসি চিকেনের এই রেসিপিটি। অন্যরকমভাবে চিকেন রান্না করে খেতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটি। এবার কিছুটা ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে গরমাগরম পরিবেশন করে নেব। এরকমভাবে চিকেনের এই রেসিপিটি বানিয়ে নিলে চিকেনের পিসগুলো খুব সফট ও খুবই জুসি হয় খেতে। খেতে যে কতটা টেস্টি হয়েছিল না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই একবার আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। রান্নার মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, তবু চিকেনের পিসগুলো খুব সফট হয়েছে। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।